নর্থ ইস্ট ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে অবস্থিত একটি সুন্দর ও শান্তিপূর্ণ স্থান হলো আনিনি ভ্যালি। তো হ্যালো গাইস, আমি শতদীপা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। রোয়িং থেকে 230 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে যাব আজ আমাদের ডেস্টিনেশনে। তাহলে চলো ঘুরে আসি আনিনি ভ্যালি। আনিনি ভ্যালিতে ঘোরার উপযুক্ত সময় হলো অক্টোবর টু এপ্রিল। ডিব্রুগড় থেকে আনিনি আসলে প্রথমে রোয়িংয়ে নাইট স্টে করতে হয়, পরের দিন সকালবেলা আনিনির উদ্দেশ্যে রওনা দিতে হয়। রোয়িং থেকে এই 230 কিলোমিটার পথটা কিন্তু খুব সুন্দর। এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবে বুঝতেও পারবে না। আমরা এখন পৌঁছে গেছি মায়াডিয়া পাস, যার অল্টিটিউড 8711 ফিট। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মনটা একটু খারাপ করছে। ওখানে গিয়ে যে কি ওয়েদার পাবো সেই ভেবে। ঘুরতে এসে বৃষ্টি পেলে ঠিক ঘোরার মজাটা পাওয়া যায় না। মায়াডিয়া পাস থেকে একটু এগিয়ে এসে এখানে ব্রেকফাস্ট সারতে হবে। এখানে ম্যাগি, রুটি সবজি এসব পাওয়া যায়। আমরা একটু ম্যাগি নিয়ে নিলাম। এবারে রওনা দিলাম আনিনির জন্যে। মাঝে মাঝে একটু ভয়ঙ্কর রাস্তা বটে, বাট ডরকে আগে জিত হ্যায়। তবে যেভাবে রাস্তার কাজ চলছে, কয়েক বছর বাদে আনিনিকে আর চেনা যাবে না। তবে আমার কিন্তু এখন যেরকম সেরকম আনিনিকেই বেশি ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে কামেং রিভার, টার্কোয়াইজ কালারের জল, চারিদিকে সবুজে ঘেরা, আর নদীর ওপর ইহমিতাপো হ্যাঙ্গিং ব্রিজ। অসাধারণ মনোরম দৃশ্য। আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া যে এত সুন্দর, নিজে চোখে না দেখলে জাস্ট বিশ্বাস করা যায় না। ওপর থেকে জলের এত সুন্দর কালার দেখে নিচে নেমে সামনে থেকে একবার দেখার ইচ্ছে জাগলো। চলো যাই। বেশ কিছুটা হেঁটে পৌঁছে গেলাম এই রিভারের সামনে। ওয়াও, অসাধারণ লাগছে। চলো এবারে এগিয়ে যাই আনিনির দিকে। এখনো প্রায় হাফ রাস্তা বাকি আছে। এনারা গাড়ি থেকে নেবে হেঁটে যাওয়াকেই সেফ বলে মনে করছেন, তাই গাড়ি থেকে নেমে পড়েছেন। যাই হোক, আমরা ভয়কে জয় করে গাড়িতেই এগিয়ে চলছি।
এত সুন্দর একটি জায়গা দেখার জন্য সব ভয় জয় করতে রাজি আমরা। ওয়াও, দেখো ওয়াটারফলস। উফ, কি ভিউ! পৌঁছে গেছি আরেকটি সুন্দর ওয়াটারফলসের সামনে। দেখো কি অসাধারণ! জলের মধ্যে ফলসের রিফ্লেকশনে আরো অপরূপ হয়ে উঠেছে। ওয়াও! গোটা জার্নিতে ফোনে নেটওয়ার্ক পাওয়া কিন্তু বেশ মুশকিল, বাট কয়েকটা জায়গায় পাওয়া যাবে, যেমন এখানে। এই যে আরেকটি ওয়াটারফলস। এই ওয়াটারফলস কয়েক বছর আগে আনিনিকে পুরো বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই রাস্তাটায় ল্যান্ডস্লাইড হয়ে আর এখান দিয়ে যাতায়াতের সুযোগ সুবিধা ছিল না। এখন অবশ্য নতুন করে রাস্তা তৈরি হচ্ছে।
পৌঁছে গেছি আনিনি ভ্যালি। চলে এসেছি রিসর্টে, মিসমি হিল রিসর্ট। অসাধারণ ল্যান্ডস্কেপ। এখানে আমাদের অনলাইন বুকিং ছিল, বাট এসে দেখি সেই জায়গায় অন্য পার্টি ঢুকে গেছে। এরা অনলাইন অফলাইন একসঙ্গে বুকিং নিয়ে নেয়। একটা রুমে দুজনের বুকিং নিয়েছে। অনেক কথা কাটাকাটির পর ওরা নিজেদের ভুল স্বীকার করে এবং অন্য একটা হোটেলে নিয়ে যায়। এই হোটেলে সেরকম সুযোগ সুবিধা না থাকলেও রুমটা বেশ সুন্দর। রুমের জানলা দিয়ে বেশ সুন্দর ভিউ আছে। আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো। আর অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনে প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ছোট্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আরও অনেক জায়গার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, চাইলে ঘুরে আসতে পারো। Thanks for watching. Bye bye.